আমরা কি কন্টিনিউয়াসলি টলারেট করব, নাকি আমরা অপেক্ষা করছি ডক্টর ইউনূসকে কবে অ্যাসাসিনেট সফল হয়, অ্যাসাসিনেশনের ষড়যন্ত্র সফল হবে? আমরা কিসের অপেক্ষা করছি? আমরা বাংলাদেশিরা বলবো এর সাথে ওয়াকার জড়িত না। ওই সব ফুয়ারের বাচ্চাদের আমি একটা কথা বলবো, সমগ্র বাংলাদেশের আর্মির ইনচার্জ কে? ওয়াকারুজ্জামান। আর্মির হেলিকপ্টারে যদি আমার বাচ্চা কাচ্চার উপরে গুলি করা হয়, এর ড্রাইভার কার ঘরে যাবে? একটা অজুহাত তৈরি করা হয়। ডিজিএফআই আর্মি চিফের কমান্ডের মধ্যে, এখতিয়ারের মধ্যে, জুরিসডিকশনের মধ্যে পড়ে না। আমি সব হারামজাদাদের বলবো, ডিজিএফআই এই মুহূর্তে কাকে ইন্টেলিজেন্স ব্রিফিং দেয়? কাকে দেয় এই ইন্টেলিজেন্স ব্রিফিং? আমি জানতে চাচ্ছি। যারা বলে ডিজিএফআই এর উপরে সেনা প্রধানের কোন কন্ট্রোল নাই, নিয়ন্ত্রণ নাই, ওইসব অশিক্ষিত গাবুর হারামজাদাদের আমি জিজ্ঞাসা করি, ডিজিএফআই, এমএসআই এবং সিআইডি কাকে ইন্টেলিজেন্স ব্রিফিং দেয়? ডক্টর মোহাম্মদ ইউনূসকে নাকি জেনারেল ওয়াকারকে? অনতি বিলম্বে, এটা নিয়ে আমি বারবার বলেছি, Walker and Chuppo must leave their position or must get sacked by Dr. Mohammad Yunus and the caretaker interim government. এদেরকে ওখানে রেখে সাপ পোষার কোনো মানে নাই। একটা আঙ্গুল যত ভালোবাসি, এই আঙ্গুলের মাথায় যদি একটা ক্যান্সার হয়, আঙ্গুলটাকে কেটে ফেলতে হবে বাঁচার জন্য। জেনারেল ওয়াকার এবং শাহাবুদ্দিন চুপ্পু বাংলাদেশের জন্য ক্যান্সার এবং একটা অশনি সংকেত। এই কুত্তার বাচ্চাদের ক্ষমতায় রেখে, এই বিশ্বের বাচ্চাদের ক্ষমতায় রেখে বাংলাদেশের রিফর্ম সম্ভব না, বাংলাদেশের অস্তিত্বকে সামনে নেওয়া সম্ভব না, বাংলাদেশের কোন প্রকার ডেভেলপমেন্ট সম্ভব না। জেনারেল ওয়াকারের নেতৃত্বে বিডিআর হত্যাকাণ্ডের সাথে জেনারেল ওয়াকার প্রত্যক্ষ পরোক্ষ লজিস্টিক প্রত্যেকটা ভাবে ওয়াকার জড়িত। ওয়াকারের জন্য আজ পর্যন্ত সুষ্ঠু একটা তদন্ত বাংলাদেশে হয় না বিডিআর হত্যাকাণ্ডের ব্যাপারে। আয়নাঘর নির্মিত হয়েছে ওয়াকারের সমর্থনে, তারেক সিদ্দিকের সমর্থনে, রয় সমর্থনে। ছাত্র জনতা যখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতা এনেছে দেশের রিফর্মের জন্য, আবার তারা ষড়যন্ত্র করেছে বাংলাদেশকে টেনে হিসেবে আবার যেন 50 বছর পিছনে নেওয়া হয়। একটা মাত্র টার্গেট, পিতৃতুল্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে পৃথিবীর থেকে যেন সরিয়ে দেওয়া হয়। যেহেতু বাংলাদেশের দ্বিতীয় কোন ইউনূস এই মুহূর্তে না, ভবিষ্যতে কবে জন্মাবে তার কোনো খবর নাই, ইউনূসকে যে কোনো মূল্যে সরাতে হবে। আমার গায়ে পশম দাঁড়িয়ে যায় আমাদের চোখের সামনে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অ্যাসাসিনেট করার মতো দুঃসাহস দেখানোর পরে এই কুত্তার বাচ্চা এখনো সেনা প্রধানের চেয়ারে বসে আছে, চুপ্পু এখনো বঙ্গভবনে বসে আছে। আমি 110% শিওর এই ষড়যন্ত্রের সাথে চুপ্পু জড়িত, এই ষড়যন্ত্রের সাথে ওয়াকার জড়িত, এই ষড়যন্ত্রের সাথে আরো কিছু চরিত্র জড়িত। এই ষড়যন্ত্রের সাথে বিএনপির উচ্চ পর্যায়ের কিছু লোক জড়িত, যারা প্রতিদিন সকালে, সন্ধ্যায়, দুপুরে, গভীর রাতে স্রেফ একটা কথা বলে, ডক্টর ইউনূসকে সরাতে হবে, নির্বাচন চাই। এরাও জড়িত। আমরা শুধু কথায় কথায় বলি আওয়ামী লীগের বিচার করতে হবে, গুম খুনের বিচার করতে হবে, ইলিয়াস আলীর বিচার করতে, ইলিয়াস আলী গুম খুনের বিচার করতে হবে, যে ইলিয়াস আলীর খুনের সাথে সরাসরি মির্জা আব্বাস জড়িত, ইলিয়াস আলীর খুনের সাথে আব্দুল আওয়াল মিন্টু জড়িত, ইলিয়াস আলীর খুনের সাথে সাদেক হোসেন খোকা এবং তাদের চালাকা মুন্ডা জড়িত, ইলিয়াস আলীর হত্যার সাথে ফালু জড়িত। আমরা শুধু হত্যাকাণ্ডের বিচার চাই। অফকোর্স হাসিনা ভারতীয় মাটি, অফকোর্স হাসিনা ভারতীয় কুত্তার বাচ্চা, অফকোর্স হাসিনা ভারতীয় ব্যবসা। তাকে 17 বছর টিকিয়ে রেখেছে মির্জা আব্বাসের মতো খানকি, সাদেক হোসেন খোকার মতো খানকি, মির্জা ফখরুলের মতো শুয়োর, আমানুল্লাহ আমানের মতো খানকি, ভারতের নব্য কুত্তার বাচ্চা সালাউদ্দিন, এরা সবাই জড়িত। এদের বিচার কে করবে?
এদেরকে নিয়ে কেন কথা বলা হয় না? এদের সাহস ওই পর্যন্ত গিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরিয়ে দিতে হবে। দর্শকবৃন্দ, একটা কথা বলি, যে কোনো একটা দেশে রাজনৈতিক উত্তরণ হয় দেশের উন্নয়নের মাধ্যমে। ওই দেশকে থামানোর জন্য একটা রাজনৈতিক দল দরকার, যেই রাজনৈতিক দল জনগণের বিশ্বাস অর্জনে সমর্থ হয়, জনগণের সমর্থন পেতে সমর্থ হয়, জনগণের মধ্যে জনপ্রিয় হয়, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়। এই জিনিসগুলো উপলব্ধি করেছিলেন বাংলাদেশের প্রথম একজন, যার নাম রাষ্ট্রপতি জিয়াউর রহমান। উনি অর্জন করেছিলেন জনগণের আস্থা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অর্জন করেছিলেন জনপ্রিয়তা। জিয়াউর রহমান সাহেব অর্জন করেছিলেন জনগণের আশা আকাঙ্ক্ষা উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে নিজেকে তৈরি করেছিলেন। আজকে বিএনপির সামনে জিয়াউর রহমানের ওই আদর্শকে মাটি দিয়ে তারা জনগণকে উপেক্ষা করে তারা এখন ভারতের সমর্থন নিয়ে তারপরে ক্ষমতায় যেতে চায়। ভারতের সমর্থন তাদের কাছে জরুরি, জনগণের কল্যাণ তাদের জরুরি না। ভারতের সমর্থন তাদের জরুরি, দেশের অস্তিত্ব তাদের কাছে বড় না। জনগণের অকুণ্ঠ সমর্থন এবং ভালোবাসা তাদের কাছে জরুরি না, তাদের দরকার ভারতীয় সমর্থন। সেই দল দিয়ে আমরা কি করব? আজকের আমি আপনাদের বলছি, জেনারেল ওয়াকার, র, ডিজিএফআই, বিএনপির সিনিয়র কিছু লোকজন ডক্টর মোহাম্মদ ইউনূসকে অ্যাসাসিনেট করার ষড়যন্ত্রে লিপ্ত, ফেল করেছে। কিন্তু এটা ভুলে গেলে চলবে না, তারা এই ধরনের ষড়যন্ত্র আবার করবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরিয়ে দেওয়ার জন্য। বলবে ডক্টর মোহাম্মদ ইউনূস এইটা চায় না, ওইটা চায় না। আমি একটা জিনিস দেখতে চাই, এ কথা জানার পরে বাংলাদেশের কতজন সাংবাদিক, কতজন রাজনীতিবিদ, কতজন সোশ্যাল মিডিয়ার লোকজন এই বিষয় নিয়ে কথা বলে আমি দেখতে চাই। এটা নিয়ে আলোচনা কে কে করে আমি দেখতে চাচ্ছি। কত ভাবে বোঝানোর চেষ্টা করা হয়, ও ওয়াকার এগুলো জানে না, ওয়াকার এর মধ্যে ধারণা নাই, ওয়াকার এটা সম্পর্কে বুঝে না, ওয়াকার ডিজিএফআই তে যায় না। এ ধরনের যুক্তি শুয়ারের বাচ্চাদের কাছ থেকে আমি শুনতে চাই। একটা কথা আমাদের সবাইকে বুঝতে হবে, সত্য যত নির্মম হয় ওই সত্যের কোনো বিকল্প নাই। আমরা যদি একটা সত্যকে আবিষ্কার করতে ব্যর্থ হই, আমরা যদি একটা বাস্তবতাকে ধারণ করতে ব্যর্থ হই, আমাদের ব্যক্তি অস্তিত্ব, আমাদের সমাজের অস্তিত্ব, আমাদের দেশের অস্তিত্ব টিকে থাকবে না। বাংলাদেশ আর্মির সশস্ত্র বাহিনীর সম্পূর্ণ রিফর্ম যদি করা না হয়, বাংলাদেশের অস্তিত্ব টিকবে না, টেকানো সম্ভব হবে না। বাংলাদেশের যদি রাজনৈতিক রিফর্ম না হয়, বাংলাদেশের অস্তিত্ব টিকবে না। পুলিশের রিফর্ম যদি না হয়, আমাদের অস্তিত্ব টিকবে না। আর আমাদের অস্তিত্ব যদি না টেকে, আপনার, আমার, আমাদের বাবা, দাদা, কারো অস্তিত্ব বাংলাদেশে টিকবে না। আপনি বিএনপি করেন, আমি কোন দল করি না, আমার ভাই জামাত করে, আর এক ভাই আওয়ামী লীগ করে, দেশেরই যদি কোন অস্তিত্ব না থাকে, আমরা জাস্ট জারস, পরিচয়হীন একটা মাংসপিণ্ড। আমার কাছে ভদ্রতা খুঁজে, আমার কাছে মিষ্টি কথা খুঁজে একটা লোক সারা জীবন ইনভেন্ট করেছে, অর্জন করেছে, প্রথমে গরিবদের জন্য বিশ্বব্যাপী চষে বেরিয়েছেন তার স্বপ্নকে চূড়ায় নিয়ে যাওয়ার জন্য। 84 বছর বয়সে আমরা তার কাঁধে চাপিয়ে দিলাম, এবার আমার দেশটাকে কাঁধে নিয়ে আপনি সামনে যান। আজকে এই ব্যক্তিটাকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়।
এই ব্যক্তিকে হত্যা করার জন্য টাইম বম্ব সেট করা হয় আয়না ঘরে। আর এই জেনারেল ওয়াকার, এই শুয়ারের বাচ্চা, কিছু মিলিমি কুত্তার বাচ্চা রয়েছে, তারা জেনারেল ওয়াকারকে গ্লোরিফাই করার জন্য পাখার কাপড় খুলে দেয় কুত্তার বাচ্চারা। তারা বলে ইউনূস ছাড়া নাকি তারা সংস্কার করবে। গত 53 বছরে বাংলাদেশের কোন রাজনৈতিক দল বা ব্যক্তি তাদের যোগ্যতা, তাদের দূরদৃষ্টি, তাদের দেশপ্রেম দিয়ে প্রমাণ করতে পারে নাই যে তারা সংস্কারে বিশ্বাস করে বা সংস্কার করতে সক্ষম হয়েছে। আজকের একটা কথা বলি, পাকিস্তান নিউক্লিয়ার ওয়েপন ইনভেন্ট করার পর থেকে আজ অবধি র, মোসাদ, সিআইএ এরা সবাই ষড়যন্ত্র করছে পাকিস্তান থেকে যদি নিউক্লিয়ার ওয়েপনটা এবং এন্টায়ার আর্সেনালকে কিডন্যাপ করা যায়, চুরি করে নেওয়া যায়, সরিয়ে ফেলা যায়, ডিস্ট্রয় করা যায়, সবকিছু করছে। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপিকে ঠিক একইভাবে এতিম বানানোর পায়তারা হচ্ছে, ডিস্ট্রয় করা হচ্ছে, এবং ডিস্ট্রয় করে এটাকে ভারতের ঘরে ঢুকানোর জন্য সব আয়োজন তারা তৈরি করেছে। এবং এইভাবে বিএনপির বর্তমান নেতৃত্ব, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী যখন আওয়ামী মুসলিম লীগ গঠন করলেন, উনি স্বপ্নেও কোনোদিন চিন্তা করে নাই যে আওয়ামী মুসলিম লীগ একসময় ভারতীয় লীগে পরিণত হবে। উনি দুঃস্বপ্নেও কখনো চিন্তা করে না আব্দুল হামিদ খান ভাসানী তার তৈরি দল একসময় ভারতীয় লীগে রূপান্তরিত হবে। আলটিমেটলি তাই হয়েছে। এখন